নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, গ্রহগুলি যখন বিভিন্ন নক্ষত্রে অবস্থান করে জাতক বা জাতিকাদের ওপরে কি প্রভাব পড়ে এই নিয়ে আমরা একটি সিরিজ শুরু করেছি। চন্দ্রের প্রথম 9টি নক্ষত্র অর্থাৎ অশ্বিনী থেকে অশ্লেষা, প্রতিটি নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করলে কি ফলাফল পেয়ে থাকে জাতক জাতিকারা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, চন্দ্রকে আমরা মনের কারক বলি। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। এবারে সেই চন্দ্র যখন অশ্বিনী নক্ষত্রে থাকে অর্থাৎ কেতুর নক্ষত্রে, জাতক স্বভাববশত খুব চঞ্চল এবং দ্রুত পরিবর্তনশীল স্বভাবের হন। এদের মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া ঘোরে এবং কোনো কিছু শুরু করার প্রচণ্ড আগ্রহ থাকে। তবে ধৈর্যের অভাবে অনেক কাজ মাঝপথে থেমে যায়। দে আর ভেরি গুড স্টার্টার বাট নট গুড ফিনিশার। এরা খুব সাহসী এবং অন্যের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে। দ্বিতীয়ত হলো ভরণী, যা কিনা শুক্রের নক্ষত্র। চন্দ্র যখন শুক্রের নক্ষত্রে থাকে সেক্ষেত্রে এনারা অত্যন্ত আবেগপ্রবণ এবং শৌখিন মানসিকতার হয়ে থাকেন। এদের মনে প্রেম, ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতি গভীর টান থাকে, কিন্তু অনেক সময় অতিরিক্ত আবেগ বা জেদের কারণে সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক পরিবেশ এদের মানসিক প্রশান্তির প্রধান উৎস। এরপর আসি কৃত্তিকা, যা কিনা সূর্যের নক্ষত্র। সূর্যের নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে কিছুটা কঠোর এবং তেজস্বী মানসিকতার করে তোলে। এদের মনের ভেতরে একটি তীব্র উচ্চাকাঙ্ক্ষা থাকে, যার ফলে এরা খুব কম বয়সেই জীবনের বড় লক্ষ্য ঠিক করে ফেলে। কঠোর পরিশ্রমের প্রতি এদের সহজাত ঝোঁক থাকে, তবে অহংবোধের কারণে মাঝে মাঝে এরা একাকিত্ব বোধ করে। এরপর আসি রোহিণী, যা কিনা চন্দ্রের নিজের নক্ষত্র। চন্দ্র এখানে তুঙ্গস্থ বা অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে, যা জাতককে অত্যন্ত কল্পনাপ্রবণ এবং সৃষ্টিশীল করে তোলে। এদের মন খুব কোমল এবং এরা শিল্প সাহিত্য বা যে কোনো সুন্দর বিষয়ের প্রতি প্রচণ্ড আগ্রহী হন। রোহিণী নক্ষত্র বৃষ রাশিতে পড়ে এবং বৃষ রাশি হল চন্দ্রের তুঙ্গস্থ স্থান বা উচ্চস্থ স্থান। এরা ঘরোয়া পরিবেশে খুব সুখী হন এবং পরিবারের সদস্যদের সাথে গভীর আত্মিক বন্ধন বজায় রাখেন। এরপর আসি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। মঙ্গলের প্রভাবে এখানে চন্দ্র জাতককে অত্যন্ত বুদ্ধিমান এবং অনুসন্ধিৎসু করে তোলে। এরা না সবসময় খুঁজে বেড়াচ্ছে, যেন কিছু সবসময় কিছু একটা অন্বেষণ করছে, যে কোনো তথ্যের গভীরে যেতে পছন্দ করেন এবং এদের মন খুব তীক্ষ্ণ ও জেদি প্রকৃতির হয়। এরা কোনো কিছু না বুঝে মেনে নেয় না, সব সময় যুক্তির সন্ধানে থাকে। পরের নক্ষত্র হলো আর্দ্রা, রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে মানসিক দ্বন্দ্ব এবং অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে নিয়ে যায়। এরা অত্যন্ত মেধাবী হলেও মানসিকভাবে খুব অস্থির থাকে, যার ফলে জীবনের সিদ্ধান্ত নিতে এদের প্রচুর সময় লাগে। প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করার এক অদ্ভুত মানসিক ক্ষমতা এদের মধ্যে থাকে। তারপর আসি পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র অত্যন্ত শুভ ফল দেয় এবং জাতককে অত্যন্ত উদার ও জ্ঞানী করে তোলে। এদের মন সবসময় পজিটিভ থাকে এবং কোনো বিপদে পড়লে এরা হতাশ না হয়ে সমাধান খোঁজার চেষ্টা করে। মানুষের সেবা করা এবং সঠিক পথে চলা এদের স্বভাবজাত বৈশিষ্ট্য। পরের নক্ষত্র পুষ্যা, যা কিনা শনির নক্ষত্র। পুষ্যা মানে হলো পোষণ করা, অর্থাৎ
এরা লালন পালন করতে খুব ভালোবাসে, এরা খুব কেয়ারিং হয়। তাই এইখানে যখন চন্দ্র অবস্থান করে জাতককে খুব দায়িত্বশীল এবং গম্ভীর মানসিকতার করে তোলে। এরা নিজের আনন্দ বিসর্জন দিয়েও পরিবারের দায়ভার বহন করতে পিছপা হয় না। তবে মনের ভেতরে এক ধরনের বিষণ্ণতা প্রায়ই তাদের ঘিরে থাকে। এরা খুব ভালো পরিকল্পনাকারী এবং ধৈর্য ধরে কাজ করায় সিদ্ধহস্ত হয়ে থাকে। তারপর আসি অশ্লেষা, বুধের নক্ষত্র। বুধের এই নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করে তখন জাতককে খুব চতুর এবং রহস্যময় করে তোলে। এরা মানুষকে খুব সহজে বুঝে ফেলতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজের মনের ভাব লুকিয়ে রাখতে এরা দক্ষ হয়। এদের চিন্তা ভাবনা সাধারণের চেয়ে আলাদা হয়, যার ফলে এরা খুব ভালো কৌশলবিদ বা গবেষক হিসেবে পরিচিত হয়। চন্দ্রদেবের নক্ষত্রগত অবস্থান নিয়ে পার্ট 1-এর পর এটি পার্ট 2 আমরা আলোচনা করব। চন্দ্র যখন মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে যে নক্ষত্রগুলি পড়ে সেগুলির মধ্যে অবস্থান করে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকেন। প্রথম নক্ষত্র হলো মঘা। এটি হলো কেতুর নক্ষত্র। আর এই কেতুর নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ চন্দ্র যাদের জন্মকালীন মঘা নক্ষত্রে অবস্থান করে, এই ধরনের জাতক জাতিকারা অত্যন্ত অন্তর্মুখী এবং আধ্যাত্মিক ভাবাপন্ন হন। এদের মনে পূর্বপুরুষদের প্রতি বা ইতিহাসের প্রতি এক গভীর টান থাকে এবং এরা নিজেদের অস্তিত্বের মূল অনুসন্ধান করতে পছন্দ করে। মাঝে মধ্যে এরা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের তৈরি করা একটা জগতের মধ্যে থাকতে ভালোবাসে। পরের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে বিনোদন, আরাম এবং বিলাসবহুল জীবনযাপনের প্রতি আগ্রহী করে তোলে। এরা খুব সহজেই অন্যের মন জয় করতে পারে এবং সামাজিক মেলামেশায় অত্যন্ত আনন্দ পায়। তবে যদি জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয় তাহলে এরা দ্রুত মানসিক অস্থিরতায় ভোগে। পরের নক্ষত্র উত্তর ফাল্গুনী। সূর্যের এই নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে দায়িত্ববান এবং নিয়মনিষ্ঠ করে তোলে। এরা আবেগীয় বিষয়কেও খুব যৌক্তিকভাবে বিচার করতে পারে এবং কোনো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত স্থির থাকার মানসিকতা এদের থাকে। সমাজ ও পরিবারের সম্মান রক্ষাই এদের মানসিক প্রশান্তির বড় উৎস। পরের নক্ষত্র হলো হস্তা, যা কিনা চন্দ্রেরই নিজের নক্ষত্র। চন্দ্র নিজের নক্ষত্রে এখানে অবস্থান করে, ফলে জাতক অত্যন্ত সৃজনশীল এবং সূক্ষ্ম কাজের প্রতি অনুরাগী। এরা খুব ভালো পরিকল্পনাকারী এবং অন্যের মনের অবস্থা সহজে বুঝতে পারে। এদের মন অনেক বেশি সহনশীল এবং অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে এরা সব সময় প্রস্তুত। পরের নক্ষত্র হলো চিত্রা, যা হলো মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের প্রভাবে চন্দ্র এখানে অত্যন্ত সাহসী এবং লক্ষ্যভেদী মানসিকতার হয়। এদের মধ্যে জেদ বা আবেগ খুব তীব্র হয়, ফলে এরা লক্ষ্য অর্জনের জন্য যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে পারে। এদের সৃজনশীলতায় এক ধরনের তেজ লক্ষ্য করা যায়। পরের নক্ষত্র স্বাতী, রাহুর নক্ষত্র। এখানে চন্দ্র অবস্থান করলে ব্যক্তিকে অনেক বেশি স্বাধীন চেতা বা পরিবর্তন প্রিয় করে তোলে। এরা প্রথাগত নিয়মের বেড়াজালে বন্দী থাকতে পছন্দ করে না, সব সময় নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে থাকে। রাহু মানেই হলো আউট অফ দ্য বক্স, সুতরাং এরা ধরা বাঁধার মধ্যে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই স্বাধীনতার নেশা মাঝে মাঝে তাদের সম্পর্কের ক্ষেত্রে জটিলতাও সৃষ্টি করে। পরের নক্ষত্র হলো বিশাখা, যা কিনা বৃহস্পতির নক্ষত্র। এখানে চন্দ্র জাতককে ন্যায়পরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। এদের মনে সবসময় একটি বড় লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণে এরা অবিচল থাকে। এরা খুব ভালো পরামর্শদাতা হতে পারেন, কারণ এরা মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে আনার মতো ক্ষমতা রাখে। তারপর আসছি অনুরাধা। শনির এই নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত ধৈর্যশীল এবং গম্ভীর করে তোলে। এরা মানুষের
আবেগকে খুব কাছ থেকে অনুভব করতে পারে, তাই বন্ধুত্বের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত হয়ে থাকে। এরা জীবনে শান্তি খোঁজে এবং জটিল পরিস্থিতিতেও স্থির থাকার চেষ্টা করে। আজকের পর্বের শেষ নক্ষত্র জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র। এখানে চন্দ্রের অবস্থান জাতককে বুদ্ধিমান এবং কিছুটা রহস্যময় করে তোলে। এরা যে কোনো পরিস্থিতির গভীর তল খুঁজে পেতে ওস্তাদ এবং নিজের আবেগ খুব সাবধানে প্রকাশ করে। এদের মনের শক্তি যথেষ্ট বেশি, তবে মাঝে মধ্যে অহেতুক সন্দেহ প্রবণতা এদের মানসিক শান্তিকে নষ্ট করতে পারে। চন্দ্রদেবের নক্ষত্রগত অবস্থানের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব আমরা আলোচনা করব মূলা থেকে রেবতী পর্যন্ত যে 9টি নক্ষত্র, সেই 9টি নক্ষত্রে চন্দ্রদেব থাকলে কি ধরনের রেজাল্ট জাতক বা জাতিকা জীবনে লাভ করে থাকে। প্রথমে আসি মূলা অর্থাৎ কেতুর নক্ষত্র। কেতুর এই নক্ষত্রে চন্দ্র থাকলে জাতক জীবনের মূল সত্য অনুসন্ধানে আগ্রহী হন এবং প্রায়ই বৈরাগ্যমুখী চিন্তা ভাবনা করে থাকেন। এদের মনে অনেক সময় অস্থিরতা থাকে, কারণ এরা পুরানো সংস্কার ভেঙে নতুন ভাবে জীবন শুরু করতে চায়। এদের মানসিক শক্তি প্রচন্ড এবং এরা যে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে নতুন কিছু সৃষ্টি করতে পারে এবং এরা জীবনে বহু বাধারও সম্মুখীন হয়ে থাকে, অনেকবার উত্থান পতন জীবনে লক্ষ্য করে থাকে। এবার আসি পূর্বসারা, শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং জয়ের নেশায় বিভোর করে রাখে। এরা যে কোনো লক্ষ্য পূরণের জন্য প্রচুর আবেগ ব্যয় করে এবং প্রতিকূলতায় ভেঙে না পড়ে ঘুরে দাঁড়াতে যান। বিলাসী জীবনের প্রতি টান থাকলেও এরা কিন্তু কর্মঠ এবং লড়াকু মানসিকতার হয়ে থাকে। পরের নক্ষত্র উত্তরাষাঢ়া বা উত্তর আষাঢ়া, সূর্যের নক্ষত্র। সূর্যের এই নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত গম্ভীর এবং দায়িত্ববান মানসিকতার করে তোলে। এদের আবেগ খুব নিয়ন্ত্রিত থাকে এবং জীবনের লক্ষ্য অর্জনে এরা কখনো আবেগ দিয়ে বিচার করে না। কথায় আছে না, দিল সে ইয়া দিমাগ সে, তো এরা দিল সে কখনো ভাবে না, সবসময় দিমাগের ইস্তেমাল করে। নেতৃত্বের গুণাবলী এবং একাগ্রতা এদের চরিত্রের প্রধান শক্তি। পরের নক্ষত্র শ্রবণা, চন্দ্রের নিজস্ব নক্ষত্র। চন্দ্র নিজের নক্ষত্রে থাকায় জাতক অত্যন্ত জ্ঞান পিপাসু এবং একজন অসাধারণ শ্রোতা হন। শ্রবণা কথার অর্থই হলো শ্রবণ অর্থাৎ শোনা। অন্যের কষ্টের কথা শোনার পর সান্ত্বনা দেওয়ার ক্ষমতা এদের সহজাত, যা তাদের অনেক বড় মনের মানুষ হিসেবে গড়ে তোলে। এদের স্মৃতিশক্তি খুব প্রখর এবং এরা জীবনে ধীর স্থির ভাবে উন্নতির পথে এগিয়ে যায়। পরের নক্ষত্র ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। আর এখানে চন্দ্রের অবস্থান জাতককে অত্যন্ত সাহসী, সম্পদ প্রিয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী করে তোলে। এরা আর্থিক উন্নতির পেছনে সব সময় ছুটে থাকে এবং নিজেদের লক্ষ্য পূরণে কোনো ছাড় দিতে এরা নারাজ। এদের মনের ভেতর সবসময় একটি যুদ্ধের আমেজ কাজ করে, যা এদের সবসময় কর্মচঞ্চল করে রাখে। এরপর আসি শতভিসা, যা কিনা রাহুর নক্ষত্র। রাহুর এই নক্ষত্রে চন্দ্র জাতককে রহস্যময়, নিরাময়কারী এবং একাকিত্ব প্রিয় করে তোলে। এরা এমন সব বিষয় নিয়ে ভাবতে পছন্দ করে যা সাধারণ মানুষ নর্মালি এড়িয়ে যায়, যেমন চিকিৎসা বিজ্ঞান বা অলৌকিক জগৎ। এদের মন খুব গভীর এবং এরা যে কোনো জট খুলতে খুব পারদর্শী। পরের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত দয়ালু, জ্ঞানী এবং পরোপকারী করে তোলে। এদের মনের গভীর থেকে মানুষের কল্যাণের ইচ্ছা জন্মায় এবং এরা জীবনের অনেক কঠিন সত্য মেনে নিতে প্রস্তুত থাকে। শান্ত ও মার্জিত স্বভাবের কারণে এরা সমাজে বিশেষ সম্মানের অধিকারী হন। পরের নক্ষত্র উত্তর ভাদ্রপদ, শনির এই নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত স্থিতিশীল এবং আধ্যাত্মিক মানসিকতার করে তোলে। এরা জাগতিক ভোগের চেয়ে মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এরা খুব দক্ষ। এদের চরিত্রে এক ধরনের পবিত্রতা ও গাম্ভীর্য ফুটে ওঠে, যা মানুষকে আকর্ষণ করে।
রেবতী বুধের নক্ষত্র। বুধের এই নক্ষত্রে চন্দ্র অবস্থান করলে জাতক অত্যন্ত সহমর্মী, কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়ে থাকে। এরা খুব সহজে অন্যের ব্যথায় ব্যথিত হন এবং শিল্প ও সৃজনশীল কাজের প্রতি এদের অসীম আগ্রহ থাকে। জীবনের শেষ পর্যায়ে এরা গভীর মানসিক প্রশান্তি ও মোক্ষ লাভের পথে অগ্রসর হয়। তাহলে এই ছিল চন্দ্রের 27টি নক্ষত্রে জাতক এবং জাতিকাদের ওপরই ফলাফল। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।